মেয়েদের শরীরে 5টি অঙ্গ, যেখানে ভুল করেও ছেলেদের সামান্য স্পর্শ পেলে সহবাসের জন্য ছটফট করে, নিজেই সব খুলে দেয়। এই ভিডিওটি শুধু প্রাপ্তবয়স্কদের জন্য। বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকুন। মানুষের শরীর শুধু শরীর না, এর সাথে জড়িয়ে থাকে আবেগ, অনুভূতি আর মানসিক সংযোগ। বিশেষ করে নারীদের ক্ষেত্রে কিছু স্পর্শ সরাসরি শরীরের চেয়ে মনের উপর বেশি প্রভাব ফেলে। একজন নারী যখন কারো প্রতি মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে, তখন কিছু কোমল ও সম্মানজনক স্পর্শ তার ভেতরের গভীর আবেগ তৈরি করতে পারে। নাম্বার 1, চুল ও ঘাড়ের পাশ। অনেক মেয়ে চুলে আলতো হাত বোলানো বা ঘাড়ের পাশে কোমল স্পর্শে আবেগপ্রবণ হয়ে পড়ে, কারণ এই জায়গাটি নার্ভ সেন্সিটিভ। যখন কোনো পুরুষ ভালোবাসা দিয়ে তার চুল সরিয়ে দেয় বা ঘাড়ের পাশে ধীরে স্পর্শ করে, তখন মেয়েটির মস্তিষ্কে নিরাপত্তার ও রোমান্টিক অনুভূতি কাজ করতে শুরু করে। মনোবিজ্ঞান বলে, মেয়েরা শুধুমাত্র শারীরিক আকর্ষণে না, বরং কেমন অনুভব করাচ্ছে সেটার উপর বেশি দুর্বল হয়। নাম্বার 2, হাতের আঙ্গুল ও তালু। আপনি হয়তো খেয়াল করেছেন, অনেক মেয়েই হাত ধরে রাখে, খুব গভীর ভালোবাসার ইশারা মনে করে। আঙ্গুলে আঙ্গুল জড়িয়ে ধরা বা হাতের তালুতে নরম স্পর্শ মেয়েদের মনে আবেগীয় সংযোগ বাড়িয়ে দেয়। কারণ হাতের স্পর্শ মানুষের ব্রেনে অক্সিটোসিন হরমোন বাড়াতে সাহায্য করে, যেটাকে ভালোবাসার হরমোন বলা হয়। তাই একজন প্রিয় মানুষের স্পর্শ মেয়েদের ভেতরে আলাদা উত্তেজনা ও টান তৈরি করতে পারে। নাম্বার 3, কোমরের পাশ। কোমরের পাশে সম্মানজনক ও কোমল স্পর্শ অনেক নারীর কাছে নিরাপত্তা ও ঘনিষ্ঠতার প্রতীক। বিশেষ করে যখন একজন নারী কারো প্রতি আগে থেকেই আকৃষ্ট থাকে, তখন এ ধরনের স্পর্শ তার ভেতরের রোমান্টিক অনুভূতিকে আরও তীব্র করে তুলতে পারে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মেয়েটির সম্মতি ও স্বাচ্ছন্দ্য, কারণ একই স্পর্শ প্রিয় মানুষের কাছে ভালো লাগলেও অপছন্দের মানুষের কাছে বিরক্তিকর বা অস্বস্তিকর হতে পারে। নাম্বার 4, কানের পাশ ও গাল। কানের পাশে ধীরে কথা বলা, গালে আলতো স্পর্শ বা আদরে আচরণ অনেক মেয়ের মনে দ্রুত আবেগ তৈরি করে, কারণ এই জায়গাগুলো অত্যন্ত সেন্সিটিভ এবং মানসিক উত্তেজনার সাথে গভীরভাবে জড়িত। অনেক সময় মেয়েরা সরাসরি অনুভূতি প্রকাশ না করলেও চোখের ভাষা, হাসি বা আচরণে বোঝা যায় যে সেই স্পর্শটা উপভোগ করছে। নাম্বার 5, পিঠের উপরের অংশ। পিঠে আলতো হাত রাখা মেয়েদের কাছে কেয়ার ও প্রোটেকশনের অনুভূতি তৈরি করে। বিশেষ করে আবেগীয় মুহূর্তের এই ধরনের স্পর্শ একজন নারীকে মানসিকভাবে অনেক বেশি কাছাকাছি এনে দিতে পারে। নারীরা সাধারণত সেই পুরুষের প্রতি বেশি আকৃষ্ট হয় যার আচরণে সম্মান, নিরাপত্তা ও যত্ন থাকে। শুধুমাত্র শরীর নয়, মেয়েরা অনুভূতির প্রেমে পড়ে। একজন অবিবাহিত পুরুষের চেয়ে কেন অনেক নারী বিবাহিত পুরুষের প্রতি বেশি আকৃষ্ট হয়? কেন একজন সাংসারিক পুরুষকে দেখলে কিছু নারীর মনে নিরাপত্তা, ভরসা কিংবা অদ্ভুত এক টান তৈরি হয়? এটা কি শুধু ভালোবাসা, নাকি এর পিছনে আছে গভীর মনস্তাত্ত্বিক রহস্য? আজকের ভিডিওতে আমরা এমন কিছু বাস্তব ও চমকে দেওয়া মনস্তাত্ত্বিক কারণ নিয়ে কথা বলবো, যেগুলো শুনলে আপনি মানুষের সম্পর্কে নতুনভাবে বুঝতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এমন বাস্তব জীবনভিত্তিক মনস্তাত্ত্বিক বিশ্লেষণ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অন্তহীন জীবন। সাথেই থাকুন। আজকের টপিক, বিবাহিত পুরুষের প্রতি নারীদের আকর্ষণ কেন বেশি? মানুষের মন খুব জটিল। ভালোবাসা, আকর্ষণ কিংবা সম্পর্ক সব কিছু শুধু সৌন্দর্য বা টাকার উপর নির্ভর করে না। অনেক সময় একজন বিবাহিত পুরুষ এমন কিছু বৈশিষ্ট্য বহন করেন যা কিছু নারীর কাছে তাকে আরও আকর্ষণীয় সবসময় করে তোলে। তবে মনে রাখতে হবে, সব নারী এমন নন। প্রত্যেক মানুষের চিন্তা ও মূল্যবোধ আলাদা। এখানে আমরা শুধু কিছু সাধারণ মনস্তাত্ত্বিক প্রবণতা নিয়ে আলোচনা করছি। নাম্বার 1, নিরাপত্তার অনুভূতি। বেশিরভাগ নারী সম্পর্কের ক্ষেত্রে নিরাপত্তা খোঁজেন। একজন বিবাহিত পুরুষকে দেখে অনেক সময় মনে হয় এই মানুষটি দায়িত্ব নিতে জানে, কারণ সে ইতিমধ্যে একটি পরিবার পরিচালনা করছে, সংসারের চাপ সামলাচ্ছে, আর্থিক দায়িত্ব পালন করছে। ফলে কিছু নারীর মনে তার প্রতি অবচেতনভাবে ভরসা তৈরি হয়। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় সোশ্যাল প্রুফ, অর্থাৎ কেউ যদি ইতিমধ্যে অন্য কারো কাছে গ্রহণযোগ্য হয়, তাহলে তাকে আরও মূল্যবান মনে হয়। নাম্বার 2, পরিণত মানসিকতা। অনেক অবিবাহিত পুরুষ এখনও জীবনের লক্ষ্য নিয়ে
দ্বিধায় থাকে। কিন্তু একজন বিবাহিত পুরুষ সাধারণত জীবনের বাস্তবতা সম্পর্কে বেশি অভিজ্ঞ হন। তিনি জানেন কিভাবে কথা বলতে হয়, কিভাবে রাগ নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে একজন নারীকে সম্মান দিতে হয়। এই পরিণত আচরণ অনেক নারীর কাছে আকর্ষণীয় লাগে, কারণ নারীরা সাধারণত এমন একজন মানুষ চান যার মধ্যে স্থিরতা ও মানসিক ভারসাম্য আছে। নাম্বার 3, আত্মবিশ্বাসের প্রভাব। বিবাহিত পুরুষদের মধ্যে প্রায় একটি স্বাভাবিক আত্মবিশ্বাস দেখা যায়। তারা সাধারণত অতিরিক্ত প্রমাণ করার চেষ্টা করে না, কারণ তারা ইতিমধ্যে জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছেছেন। এই স্বাভাবিক আত্মবিশ্বাস অনেক নারীর মনে আকর্ষণ তৈরি করে, কারণ আত্মবিশ্বাস মানুষকে সাধারণত শক্তিশালী ও নির্ভরযোগ্য মনে হয়। নাম্বার 4, যত্ন নেওয়ার অভ্যাস। একজন বিবাহিত পুরুষ সংসার করতে করতে অনেক সময় মানুষের আবেগ বুঝতে শিখেন। তিনি জানেন কিভাবে খোঁজ নিতে হয়, কিভাবে একজনের অনুভূতি বুঝতে হয়। অনেক নারী এই যত্নশীল আচরণের প্রতি দুর্বল হয়ে পড়েন, কারণ প্রত্যেক মানুষই চায় কেউ তাকে গুরুত্ব দিয়ে, তার কথা মন দিয়ে শুনুক। নাম্বার 5, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের কৌতূহল। মানুষের মন এমন যে যা সহজে পাওয়া যায় না সেটার প্রতি কৌতূহল বেশি কাজ করে। একজন বিবাহিত পুরুষ অনেক সময় আনঅ্যাভেলেবল বা নিষিদ্ধ মনে হয়, আর এই দায়িত্ব বা নিষিদ্ধ অনুভূতির কিছু মানুষের মনে রহস্য তৈরি করে। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় প্রোভাইডেন্ট অ্যাট্রাকশন। তবে এই আকর্ষণ বেশিরভাগ সময় সাময়িক আবেগের ফল, সত্যিকারের সুখ নয়। নাম্বার 6, তুলনামূলক পরিপক্কতা। কিছু নারী মনে করেন বিবাহিত পুরুষরা সম্পর্কের মূল্য বেশি বুঝেন, কারণ তারা ইতিমধ্যে সম্পর্কের উত্থান পতন দেখেছেন। ফলে তারা অনেক সময় বেশি ধৈর্যশীল হন। এই ধৈর্য ও স্থিরতা নারীদের মানসিকভাবে আকৃষ্ট করতে পারে। বা 7, সামাজিক অবস্থান ও স্মৃতিশীলতা। সমাজে একজন প্রতিষ্ঠিত সংসারী পুরুষকে অনেক সময় সফল হিসাবে দেখা হয়। যার চাকরি আছে, পরিবার আছে, দায়িত্ব আছে, তাকে স্মৃতিশীল মানুষ মনে হয়। আর মানুষের মন স্বাভাবিকভাবেই স্মৃতিশীলতার দিকে আকৃষ্ট হয়, কারণ অস্বস্তির সম্পর্ক মানুষকে ভয় পাইয়ে দেয়। নাম্বার 8, আবেগী যোগাযোগের দক্ষতা। অনেক বিবাহিত পুরুষ দীর্ঘ সম্পর্কের অভিজ্ঞতা থেকে শিখে যান কিভাবে একজন নারীর সাথে আবেগী সংযোগ তৈরি করতে হয়। তারা জানেন কখন চুপ থাকতে হয়, কখন সান্ত্বনা দিতে হয়, কখন পাশে দাঁড়াতে হয়। এই আবেগী বোঝাপড়া নারীদের মনে গভীর প্রভাব ফেলে। নাম্বার 9, বাস্তবতা বনাম কল্পনা। তবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় নারীরা একজন বিবাহিত পুরুষের প্রতি খুবই ভালো দিকগুলি দেখেন, কিন্তু বাস্তবে সেই মানুষটির সংসারে কত সমস্যা, কত চাপ, কত অশান্তি আছে সেটা বাইরে থেকে বোঝা যায় না। ফলে আকর্ষণ অনেক সময় কল্পনার উপর দাঁড়িয়ে থাকে, বাস্তবতার উপর নয়। নাম্বার 10, কেন এই সম্পর্কগুলো প্রায় কষ্ট দেয়। মনস্তাত্ত্বিকভাবে দেখা যায় বিবাহিত পুরুষের সাথে আবেগিক সম্পর্ক অধিকাংশ সময় জটিল হয়ে যায়, কারণ সেখানে থাকে অপরাধবোধ, সামাজিক চাপ, অনিশ্চয়তা, মানসিক দ্বন্দ্ব, ভবিষ্যৎ নিয়ে ভয়। শুরুতে যতটা রোমাঞ্চ লাগে, পরে ততটাই মানসিক কষ্ট তৈরি হতে পারে। আকর্ষণ মানুষের স্বাভাবিক অনুভূতি, কিন্তু সব আকর্ষণ ভালোবাসা নয়, আর সব ভালোবাসা সুখও দেয় না। একজন মানুষকে শুধু তার অভিজ্ঞতা, আত্মবিশ্বাস বা যত্নশীল আচরণের জন্য ভালো লাগতেই পারে, কিন্তু সম্পর্কের সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তবতা, নৈতিকতা, ভবিষ্যৎ সব কিছু চিন্তা করা জরুরি, কারণ সাময়িক আবেগ কখনো কখনো পুরো জীবন বদলে দিতে পারে। মেয়েরা যখন কারোর সাথে গোপনে ঘনিষ্ঠ হতে চায়, তখন এই 5টা ইশারা দেয়। মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। মানুষের অনুভূতি সবসময় মুখে প্রকাশ পায় না। বিশেষ করে নারীরা অনেক সময় নিজের মনের ইচ্ছা সরাসরি না বলে আচরণ, দৃষ্টি, কথাবার্তা কিংবা উপস্থিতির মাধ্যমে বোঝানোর চেষ্টা করে। মনোবিজ্ঞানে এটা বলা হয় নন ভার্বাল ইমোশনাল সিগন্যালিং, অর্থাৎ কথা ছাড়াই অনুভূতি প্রকাশ। তবে একটা বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবে, সব নারী একরকম নয়। কারো আচরণ দেখে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো ভুল। সম্পর্ক, আকর্ষণ বা ঘনিষ্ঠতার বিষয়গুলো সবসময় পারস্পরিক সম্মান ও সম্মতির উপর নির্ভর করে। আজ আমরা এমন 5টি মনস্তাত্ত্বিক ইশারা নিয়ে কথা বলবো, যেগুলো অনেক সময় বোঝায় একজন নারী কারো প্রতি গোপনে গভীর আকর্ষণ অনুভব করছেন এবং তার সাথে মানসিকভাবে আরও ঘনিষ্ঠ হতে চাইছেন। নাম্বার 1, বারবার ব্যক্তিগত সময় কাটানোর অজুহাত খোঁজা। যখন কোনো নারী কারো প্রতি আলাদা টান অনুভব করেন, তখন তিনি স্বাভাবিকভাবেই সেই ব্যক্তির সাথে একান্ত সময়
কাটাতে চাইবেন। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় ইমোশনাল প্রক্সিমিটি সিকিং, অর্থাৎ যার প্রতি আকর্ষণ কাজ করে তার কাছাকাছি থাকার প্রবণতা বেড়ে যায়। উদাহরণস্বরূপ, অকারণে মেসেজ করা, ছোট বিষয়ে ফোন দেওয়া, সবার সামনে কম কথা বললেও একা হলে কথা বলা, দেখা করার অজুহাত খোঁজা। এগুলো অনেক সময় বন্ধুত্ব নয়, ভেতরের গভীর আকর্ষণের ইঙ্গিত হতে পারে। কারণ একজন নারী যখন কারো উপস্থিতিতে মানসিক শান্তি খুঁজে পান, তখন তিনি ধীরে ধীরে নিজের ব্যক্তিগত জায়গায় সে মানুষটিকে প্রবেশ করাতে শুরু করেন। নাম্বার 2, চোখের ভাষা বদলে যাওয়া। মনোবিজ্ঞানীরা বলেন, মানুষের চোখ তার মনের সবচেয়ে বড় আয়না। কোনো নারী যদি কারো প্রতি গোপনে আকৃষ্ট হন, তাহলে চোখের আচরণে পরিবর্তন আসে। যেমন দীর্ঘক্ষণ তাকিয়ে থাকা, কথা বলার সময় চোখে চোখ রাখা, চোখ সরিয়ে আবার তাকানো, লজ্জা মিশ্রিত হাসি দেওয়া। এই বিষয়গুলোকে রোমান্টিক আই কন্ট্যাক্ট সিগন্যালস বলা হয়। কারণ আকর্ষণ তৈরি হলে মস্তিষ্কে ডোপামিন ও অ্যাক্টোসিনের মতো হরমোন কাজ করে, যা মানুষের চোখের অভিব্যক্তি নরম ও আবেগপূর্ণ করে তোলে। অনেক সময় একজন নারী মুখে কিছু না বললেও তার চোখ বলে দেয় তিনি সেই মানুষটিকে অন্যদের চেয়ে আলাদা গুরুত্ব দিচ্ছেন। নাম্বার 3, নিজের ব্যক্তিগত বিষয় শেয়ার করা। নারীরা সাধারণত সবার সাথে নিজের কষ্ট, একাকিত্ব বা গোপন অনুভূতি শেয়ার করেন না। কিন্তু যখন কোনো পুরুষের প্রতি গভীর বিশ্বাস ও আকর্ষণ তৈরি হয়, তখন তিনি ধীরে ধীরে নিজের ব্যক্তিগত অনুভূতি খুলে বলতে শুরু করেন। যেমন অতীত সম্পর্কের কথা বলা, নিজের দুঃখ বা একাকিত্ব শেয়ার করা, মানসিক দুর্বলতা কথা বলা, তোমার সাথে কথা বললে ভালো লাগে এমন ইঙ্গিত দেওয়া। মনোবিজ্ঞানে এটাকে বলে ইমোশনাল ইন্টিমেসি বিল্ডিং বলা হয়। এখানে আসল বিষয় শুধু শারীরিক আকর্ষণ নয়, বরং মানসিক নিরাপত্তা। একজন নারী যখন মনে করেন কেউ তাকে বোঝে, তখন তার ভেতরে আবেগীয় সংযোগ দ্রুত তৈরি হয়। নাম্বার 4, অকারণে স্পর্শ করার চেষ্টা। মানুষ যখন কারো প্রতি আকৃষ্ট হয়, তখন অবচেতন মন শারীরিক দূরত্ব কমাতে চায়। তাই অনেক নারী আকর্ষণ অনুভব করলে ছোট ছোট স্পর্শের মাধ্যমে নিজের স্বাচ্ছন্দ্য প্রকাশ করেন। যেমন কথা বলার সময় হাতে হালকা স্পর্শ, পাশে এসে বসা, খুব কাছে দাঁড়ানো, হাসতে হাসতে ধাক্কা দেওয়া। মনোবিজ্ঞানে এটাকে কমফোর্ট টাচ বিহেভিয়ার বলা হয়। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সবসময় রোমান্টিক ইঙ্গিত নয়। অনেক মানুষ স্বাভাবিকভাবে ফ্রেন্ডলি হন, তাই একটি আচরণ দেখে সিদ্ধান্ত নেওয়া ভুল। বরং একাধিক আচরণ একসাথে মিলে তবেই বোঝা যায় ভিতরে আলাদা অনুভূতি কাজ করছে। নাম্বার 5, অন্য নারীদের প্রতি হালকা ইশারা দেখানো। যখন কোনো নারী কাউকে নিজের কাছে বিশেষভাবে দেখতে শুরু করেন, তখন অন্য নারীদের উপস্থিতি তাকে অস্বস্তিতে ফেলে দিতে পারে। যেমন আপনি অন্য কারোর সাথে কথা বললে মুখ গম্ভীর হয়ে যায়, ওই মেয়েটাকে জানতে চাওয়া, হঠাৎ রাগ দেখানো, আপনার মনোযোগ নিজের দিকে টানার চেষ্টা করা। এগুলো অনেক সময় ইমোশনাল প্রসেসিং এর লক্ষ্য হতে পারে। কারণ মানুষের মস্তিষ্ক যখন কাউকে নিজের আবেগের গুরুত্ব অংশ বানিয়ে ফেলে, তখন তাকে হারানোর ভয়ও তৈরি হয়। আর সেই ভয় থেকেই হালকা ইশারা জন্ম নেয়। মানুষের সম্পর্ক শুধু শরীরের উপর দাঁড়িয়ে থাকে না, বরং অনুভূতি, নিরাপত্তা, বিশ্বাস এবং মানসিক সংযোগের উপর দাঁড়িয়ে থাকে। একজন নারী কারো প্রতি আকৃষ্ট হলে তিনি অনেক সময় সরাসরি কিছু বলেন না, কিন্তু তার আচরণ, দৃষ্টি এবং কথার ভেতর দিয়ে অনুভূতি প্রকাশ পেতে শুরু করে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো সম্পর্কে জোর করে নয়, পারস্পরিক সম্মান, বোঝাপড়া এবং সম্মতির মাধ্যমেই সুন্দর। কোনো নারী যদি আপনাকে গোপনে পছন্দ করে, তাহলে সে মুখে না বললেও তার আচরণে কিছু বিশেষ পরিবর্তন দেখা যায়। মানুষের অনুভূতি অনেক সময় কথার আগে চোখ, হাসি কিংবা ছোট ছোট আচরণের মাধ্যমে প্রকাশ পায়। বিশেষ করে নারীরা যখন কাউকে মনে জায়গা দেয়, তখন তারা সরাসরি না বললেও কিছু সূক্ষ্ম ইশারা দিতে শুরু করে। আজ আমরা জানব, কোনো নারী আপনাকে গোপনে পছন্দ করলে সে সাধারণত কোন 5টি ইশারা দেয়। এটি সম্পূর্ণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। নাম্বার 1, বারবার আপনার দিকে তাকাবে, আবার চোখ সরিয়ে নেবে। এটি সবচেয়ে সাধারণ কিন্তু শক্তিশালী ইশারা। যখন একজন নারী কাউকে পছন্দ করে, তখন তার মন অজান্তে সেই ব্যক্তির দিকে আকৃষ্ট হয়। তাই সে বারবার আপনার দিকে তাকাবে, কিন্তু আপনি তাকিয়ে ফেললে হঠাৎ চোখ সরিয়ে নেবে।
বা অন্যদিকে তাকানোর ভান করবে। মনুষ্যত্ব বলে মানুষ যাকে বেশি গুরুত্ব দেয় তার প্রতি মস্তিষ্ক স্বাভাবিকভাবেই বেশি মনোযোগ দেয়। তাই সে হয়তো আপনার কথা, চলাফেরা, এমনকি ছোট ছোট অভ্যাসও লক্ষ্য করবে। অনেক সময় দেখা যায় আপনি কথা বলছেন আর সে চুপচাপ আপনার দিকে তাকিয়ে আছে, কিন্তু আপনি তাকাতেই সে লজ্জা পেয়ে অন্যদিকে তাকিয়ে আছে। এটি মনের গোপন আকর্ষণের একটি বড় লক্ষণ। নাম্বার 2, আপনার সাথে কথা বলার অজুহাত খুঁজবে। যে নারী আপনাকে পছন্দ করে সে কোনো না কোনোভাবে আপনার সাথে যোগাযোগ রাখতে চাইবে। হয়তো খুব সাধারণ প্রশ্ন করবে, খেয়েছেন, কোথায় ছিলেন, আজ এত চুপচাপ কেন? এই প্রশ্নগুলোর পিছনে আসল উদ্দেশ্য হলো আপনার সাথে কথা বলা। মনস্তাত্ত্বিকভাবে মানুষ যাকে পছন্দ করে তার সাথে সংযোগ তৈরি করতে চায়, তাই সে ছোট ছোট অজুহাতে আপনার কাছে আসবে। কখনো হয়তো আপনার পোস্টে রিয়েক্ট দেবে, স্টোরি দেখবে বা হঠাৎ মেসেজ করবে, কারণ সে চায় আপনি তাকে লক্ষ্য করুন। নাম্বার 3, আপনার সামনে নিজেকে একটু আলাদা করে উপস্থাপন করবে। একজন নারী যখন কাউকে মনোযোগ দেয় তখন সে চায় সে মানুষটি তাকে বিশেষভাবে দেখুক। তাই আপনার সামনে এলে তার আচরণ, পোশাক, কথা বলার ধরন সব কিছুতে সামান্য পরিবর্তন আসতে পারে। হয়তো সে আপনার সামনে বেশি হাসে, চুল ঠিক করে কিংবা নিজের সম্পর্কে ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করে। এটি পুরোপুরি স্বাভাবিক মানসিক প্রতিক্রিয়া, কারণ মানুষ যার কাছে মূল্যবান হতে চায় তার সামনে নিজেকে সুন্দরভাবে তুলে ধরতে চায়। নাম্বার 4, আপনার কষ্ট বা সমস্যা বেশি চিন্তা করবে। গোপনে পছন্দ করা নারীরা অনেক সময় নিজের অনুভূতি প্রকাশ না করলেও আপনার কষ্ট সহ্য করতে পারে না। আপনি মন খারাপ করলে সে সেটা বুঝে পেলে হয়তো জিজ্ঞেস করবে, কি হয়েছে, আপনাকে আজ অন্যরকম লাগছে। মনুষ্যত্ব অনুযায়ী আবেগীয় সংযোগ তৈরি হলে মানুষের অন্যরকম অনুভূতির প্রতি বেশি সংবেদনশীল হয়ে যায়। তাই সে আপনার সুখে খুশি হবে আর কষ্টে অস্থির হয়ে উঠবে। নাম্বার 5, আপনার ছোট ছোট বিষয়েও মনে রাখবে। আপনার পছন্দের খাবার, প্রিয় রং, কোন কথা আপনি একদিন বলেছিলেন, এসব ছোট্ট বিষয় যদি কোনো নারী মনে রাখে তাহলে বুঝবেন আপনি তার কাছে সাধারণ কেউ নন। কারণ মানুষের মস্তিষ্ক শুধুমাত্র গুরুত্বপূর্ণ মানুষদের তথ্যই দীর্ঘ সময় মনে রাখে। হয়তো আপনি একদিন ক্যাজুয়ালি বলেছিলেন আপনি চা পছন্দ করেন না, অনেকদিন পরেও সে সেটা মনে রাখলো। এটি গোপন অনুভূতির শক্তিশালী ইশারা। সব নারী একই রকম নয়, কেউ সহজে অনুভূতি প্রকাশ করে, কেউ আবার নীরবে ভালোবাসে। তাই শুধু একটি ইশারা দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। তবে যে 5টি আচরণ একসাথে দেখা যায় তাহলে বুঝতে হবে তার মনে আপনার জন্য আলাদা অনুভূতি তৈরি হয়েছে। ভালোবাসা অনেক সময় মুখে নয়, আচরণেই প্রকাশ পায়। নারীদের মানসিকতা খুব ডেলিকেট, গভীর এবং বহুমাত্রিক। অনেকেই মনে করেন যৌনমিলনী নারীর কাছে সবচেয়ে বড় চাহিদা, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। মনস্তাত্ত্বিকভাবে দেখা যায় নারীরা শারীরিক সম্পর্কের থেকেও কিছু আবেগ ও মানসিক বিষয়কে অনেক বেশি গুরুত্ব দেন। এই বিষয়গুলো যদি পূরণ হয় তাহলে যৌন সম্পর্ক তাদের কাছে আরও গভীর, উপভোগ এবং অর্থপূর্ণ হয়ে ওঠে। এখানে আমরা মনস্তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করব যৌন মিলনের চেয়েও নারীরা আসলে কোন জিনিসগুলো বেশি পছন্দ করে। নাম্বার 1, মানসিক নিরাপত্তা, ইমোশনালি সিকিউরিটি। নারীরা সবচেয়ে বেশি যে জিনিস চান তা হলো নিরাপত্তা, কিন্তু শুধু শারীরিক নয়, মানসিক নিরাপত্তা। যখন একজন নারী বুঝতে পারেন এই মানুষটা আমাকে ছেড়ে যাবে না, আমি যেমন সে আমাকে তেমনভাবেই গ্রহণ করেছে, আমার অনুভূতিগুলো সে গুরুত্ব দিচ্ছে, তখন তার ভেতরে এক ধরনের গভীর শান্তি তৈরি হয়। মনুষ্যত্ব বলে নারীদের মস্তিষ্কে অক্সিটোসিন হরমোন বেশি সক্রিয় থাকে, যা সম্পর্ক, বিশ্বাস এবং সংযোগ তৈরি করে। তাই তাদের কাছে বিশ্বাসযোগ্য যৌন আকর্ষণের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার 2, গুরুত্ব পাওয়া, ফিলিং ভ্যালুড। একজন নারী চায় আমি তার জীবনে গুরুত্বপূর্ণ, শুধু কথাই নয়, কাজের মাধ্যমে সেটা বোঝাতে হয়। সময় দেওয়া, খোঁজ নেওয়া, ছোট ছোট বিষয় মনে রাখা, যেমন তোমার মাথা ব্যথা ছিল, এখন কেমন। এই একটা প্রশ্নই একজন নারীর কাছে অনেক বড় ভালোবাসার প্রমাণ হতে পারে। যৌন মিলন ক্ষণস্থায়ী আনন্দ দেয়, কিন্তু গুরুত্ব পাওয়া থাকে দীর্ঘস্থায়ী সুখ দেয়।